কষ্ট করার হিসাব ছাড়া কষ্ট করে, হিসাব ছাড়া। এই দেশের ভাষা প্রকাশ করার মতো নয়। একটা লেবু যদি কত 30 টাকার উপরে পড়ে, তাহলে আপনি এই একটা লেবু দিয়ে কি খাইবো, কি করবে? এখন তো তার চাউলের সাইডে এটা স্বর্ণের দাম হয়ে গেছে গা। এটা তো স্বর্ণের দাম হয়েছে, এটা তো লেবুর দাম না, এটা তো স্বর্ণের দাম। যদি লেবুর দাম হইতো তাহলে তো এটা 30 টাকা হয়। নাহলে আমরা যারে আনি হেয়ে দেয় একই অবস্থা, যারে আনি হেয়ে দেয় একই অবস্থা। কোন কথা কইতে গেলে খারাপ শোনা যায়। ছিল স্বৈরাচার, হরাইলাম, আনলাম ভালো লোক, আনতে হে আরো বড় স্বৈরাচার। মানে সব কিছুর দাম ঠিক থাকলেও আপনার লেবুর দামটা অনেক বেশি। আমার মতে রমজান মাসে আসলে লেবুর দামটা কিছুটা কম হওয়া উচিত। আমরা যেহেতু বাঙালি, আমাদের লেবু শরবতটা না হলে রোজার মাসে খুব কষ্টকর হয়ে যায়। লেবু কিনতে আসলাম, লেবু কিনতে এসে তো দেখলাম যে অবস্থা লেবুর বাজার, এরকম ভাবে যে আমাদের মতো সাধারণ ক্রেতা খাওয়ার মতো যোগ্য না। একটা লেবু 20 টাকা, দেখেন আমার হাতে লেবুটা আছে, একটা লেবু কিনছি 20 টাকা, যেটা আমার সামর্থ্য বাইরে চলে গেছে, তারপরে নিতে হয়েছে। তো ওয়াইফ রোজা রাখছে, ইফতার করবো শরবত দিয়ে, এই কারণে নিতে হয়েছে। ওয়াইফের উপরে মানে সে তো রোজা রাখছে, সে ইফতার করবে বইলা শরবত দিয়ে, সেই কারণে কিনছে। মানে আমার পকেট থেকে এটা খুব মানে জুলুম হয়ে গেছে, তারপরে নিতেছে। পকেট খালি, পকেটে তো টাকা থাকতে হবে। যে ইনকাম, যে আপনার খরচা, এই খরচা তো ইনকাম লগে আপনার মাসে যে বেতন পাই, বেতন লগে মিলাইতে পারি না। লেবুর দামটা বেশি হয়ে যায়, তত দাম হলে তো আমরা কিনতে পারবো না, আমরা খেতেও পারবো না। একটু যদি 50 টাকা 60 টাকা হয় তাও একটা কথা, তাও চলে। কিন্তু এই যে 80 টাকা একদম 20 টাকা পড়ছে, 20 টাকা করে পড়ে একটা বাজার। এখন আপনার সব কিছুরই দাম বেশি, একটু কাঁচা বাজারের একটু দাম কমছে, কিন্তু আর সব কিছুরই দাম বেশি। 80 টাকা হালি নিলাম। এখন যদিও বেশি, এটা আমাদেরও মাইনা নিতে হবে, কারণ এখন তো সবার ঘরে লেবু লাগে। আমরা 10 টাকা হালি লেবু নিয়ে খাইছি। সারা বছর তো ছিল 10 টাকা 15 টাকা 20 টাকা হালি। তো ওই সময় কৃষক কয় টাকা পাইছে, এখন কয়দিন হয়তো একটু বেশি মনে হয়, এটা স্বাভাবিক। 80 টাকা হালিলে বেশি মনে হয়, কিন্তু এবারে এটা তো বেশি দিন থাকবে না, হয়তো 15 দিন 1 মাস থাকবে, এরপরে তো আবার কমে যাবে। ধরেন এখন 40-50 থাকলেও একটা মোটামুটি লিমিট থাকে, এটাও একটু বেশি বাইরে গেছে। কি কম দেন, 600 টাকা লেবু নিলাম 40 পিস, মানে ওজন দিলে সর্বোচ্চ হইলো 1.5 কেজি, তেরে একটু বেশি হাইস্ট 2 কেজি, 300 টাকা কেজি। তাহলে বাংলাদেশে সর্বোচ্চ যে ফল আছে মালটা, ধরেন রোজার মধ্যে এই মালটা মনে করেন যে 300 টাকা কেজি, আর লেবু 300 টাকা কেজি বেড়ে গেছে। তাহলে এটা কি হইলো? এটা মনে করেন এক ধরনের অস্থিরতা। আমার লেবু লাগে দৈনিক মনে করেন 300-400, আমি মানে লেবু নিলাম হইলো মাত্র 40টা, কি করবো? এইটা তো 15 টাকা, এর সাথে লেবু 15 টাকা, এটা কি হয়? এটা কাস্টমার কাছে বিক্রি করতে গেলেও তো সমস্যা। লেবু কোনদিন এত দাম দিয়ে খাই নাই, বুঝছেন? কারণ লেবু হাইস্ট গেলে 20 টাকা হলে হবে। যে লেবুটা নিচ্ছি এটা 80 টাকা দিয়ে নিলাম, 120 টাকা হলে চাইলো ভিতরে, ওইটা এনতে নেই নেই, এনতে নিলাম। আগে 1 ডজন নিতাম, অনেক খালি নিতেছি। আগে 1 ডজন শরবত খাইতে নিতাম, অনেক খালি নিয়েছি, হয়তো 4 দিন যাইবো। আর আগে 1 ডজনের দাম 4 দিন যেত, ডেলি 4টা খাইতাম, একটা খাবো। স্বর্ণের থেকে বেশি দাম, কারণ এরকম লেবু আমরা কখনই খাই নাই। এই দামে লেবু হলে আমরা কিভাবে খাবো বলেন? এরকম একটা রমজানের দিন যদি লেবু এত দাম হয়, তাহলে মানুষ কিভাবে খাবে? এটা তো আসলে মানা যায় না, কারণ এগুলা এই দাম হলে তো খাওয়া যাবে না। কারণ আগে আমরা লেবু খাইছি 6টা 10 টাকা তো কিনছি, আর এখন 1 ডজন কিনছি আমি, এই যে 4টা কিনছি আমি 80 টাকা। লেবুর দামটা অনেক বাড়তি, সাধারণ মানুষ দামের কারণে বলছে যে আমরা যেখানে খাইতাম 1 ডজন, সেখানে আমরা 2টা একটা লেবু খাই। আর দামটার বাড়ানোর কারণে লেবুটা অনেক কম চলা হচ্ছে, কিন্তু প্রচন্ড দাম বাড়তি লেবুটার। লেবুর সিজনটা এখন কম, তার জন্য এক দাম বাড়তি। আর যারা বাগানে কিনতেছে ওইখান থেকে দাম হয়ে আসছে, বুঝছেন? 1 পিস লেবু 17 টাকা 18 টাকা পিস কিনে, তাই আমরা কিভাবে বেচবো? 20 টাকা পিস, 15 টাকা পিস। লেবু পার্থক্য আছে, কারণ আমরা 15 টাকা বেচলে আনলে বেশি 16 টাকা পিস। লেবুর দাম বেশি, যেটা অসহনীয়, এটা আমাদের কাছে তো খারাপ লাগে। আমরা যেখানে 5,000 10,000 টাকা চালান খাটাইতাম, সেখানে 15-20 হাজার টাকা চালান খাটাইতে হয়। যাওয়ার সাথেই লেবু কিনতে পারতাম, এক আইটেম লেবু কিনতে আমার 1 ঘন্টা 1.5 ঘন্টা পরিশ্রম করতে হয়। মূল কারণ হইলো অনেক দাম বেশি, মানে নাগালের বাইরে মানুষের। যেরকম ঈদের আগে যে লেবু আমরা 60 টাকা 50 টাকা আলি বিক্রি করছি, ওই একই লেবু এখন বিক্রি হইতেছে, আমরাই কিনতেছি 30 টাকা 25 টাকা পার পিস। তাহলে আমরা 100 টাকা আলি কিনতেছি, তাহলে আমরা 110 টাকা 120 টাকা সর্বোচ্চ বেচতে পারি, কারণ দাম অনেক বেশি। এর উপরে তো আরো বেশি চাওয়া যায় না। এর মূল কারণ হইলো জমিতেই লেবুটা কম, মৌসুম না ভরপুর। অন্যান্য বছর দেখা যাচ্ছে বৃষ্টির ভিতর, শীতের ভিতর বৃষ্টি আসে, কিন্তু এই বছর বৃষ্টি কিন্তু শীতের ভিতর আসে না, এই জন্য ফলনটা একটু কম, এটাই আমি মনে করি। আবার চাহিদাটা রমজানে পড়ছে, চাহিদাটা বাড়তি। যেখানে মানুষ খালি কিন্তু অনেক মানুষ 6 মাসও একদিন দেখি নেই লেবুর দোকানে, অনেক তার প্রতিনিয়ত লেবু লাগতেছে। আমাদের যারা ব্যবসায়ী শ্রেণী, তারা এই রমজান বা বিশেষ পার্বণকে উদ্দেশ্য করে টার্গেট করে পণ্যের দামটা 3 গুণ 4 গুণ করে ফেলে। এটা আমাদের নৈতিকতার প্রশ্ন। আমাদের বিবেকটাকে যদি প্রশ্ন করি, বিবেকটাকে জাগ্রত করি, তাহলে এই বিষয়টা হওয়ার কোনো সুযোগ নেই। আমরা দেশের জনগণ, দেশকে যদি ভালো না বাসি, মুসলিমদের ঐতিহ্যকে যদি ধারণ না করি, তাহলে এটি কোনোভাবেই প্রধানমন্ত্রী বা যাকেই বলি না কেন অভিযুক্ত করে লাভ হবে না। আমাদের নৈতিকতার বিষয়টা যদি আমরা সঠিক হয়ে যাই, তাহলে এগুলো একেবারেই নিয়ন্ত্রণে থাকবে। আপনারা দেখছেন যে সরকারের পক্ষ থেকে ভোক্তা অধিকার থেকে শুরু করে সবাই আমরা চেষ্টা করছি দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখার জন্য, কিন্তু আমরা পেরে উঠছি না। দোকান ভর্তি তেল, কিন্তু মানুষকে দিচ্ছে না। এই জায়গায় সরকার কি করবে? আমাদের নৈতিকতাকে একটু কারেকশন করতে হবে।